নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বৈরাচার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আনিস আহমেদ বিএনপিতে যোগদান করেই সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বায়জিদ ভূঁইয়াকে গত বৃহস্পতিবার বিকেলে হত্যা চেষ্টা করে পিটিয়ে গুরুতর আহত করে। প্রতিনিধি লিটন বিশ্বাস জানায়, পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আল শিফা হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে উপজেলা লাদুরচর বাস স্ট্যান্ড এলাকায়। বিতর্কিত আওয়ামী লীগের নেতা আনিস আহমেদ এখন উপজেলায় সোনারগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান বিএনপির সভাপতি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে সোনারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সাংবাদিকদের জানায়, তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেবে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে বায়জিদ ভূঁইয়াকে দেখতে এসে নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব বলেন, আওয়ামী লীগের এজেন্ডাকে বাস্তবায়ন করতে এক শ্রেণীর লোক কাজ করছে। শেখ হাসিনা থাকতে পারে নাই, তারাও থাকতে পারবে না। করেছে আনিস আহমেদ। সে একসময় জাতীয় পার্টি করত, যখন এমপি খোকা সাহেব এমপি ছিলেন সোনারগাঁয়ের, তখন জাতীয় পার্টি করত। পরবর্তীতে গত ইলেকশনে কায়সার হাসনাত যখন ইলেকশন করছে সেটাও করেছে, প্রকাশ্যে আওয়ামী লীগ করতো এবং তার বাসায় ছিল আপনার ক্লাব ছিল আওয়ামী লীগের, সেখান থেকে সবকিছু পরিচালনা হইতো। সে আপনার 5ই আগস্টের পরে আপনার বিএনপির একটা কমিটি হয়, ওয়ার্ড কমিটি। এই কমিটির সভাপতি হয়, ওয়ার্ড কমিটির সভাপতি হয় সে। তার যে সাধারণ সম্পাদক, সেও আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করেছে, ছবি আছে, ব্যানার আছে। আর আমাকে মারধর করার কারণ মূলত আমি গত শুক্রবারে আমাদের তারেক রহমানের এই 31 দফা বা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেটার শীর্ষক আলোচনা ছিল একটা নয়াগাঁও হাই স্কুল মাঠে। এখানে আমি বক্তব্যে বলেছিলাম, অনুপ্রবেশকারীরা আমাদের সাথে আসলে আমরা মেনে নিব না। এই বক্তব্যের জের ধরে, যেহেতু সে অনুপ্রবেশকারী, তার গায়ে লাগছে, সেজন্য সে আমাকে আক্রমণ করে। ওয়ার্ড কমিটিটা আনছে সভাপতি, এটা আমরা মেনে নেইনি। প্লাস 4 নং ওয়ার্ডের আরো অনেকেই, মানে যারা কমিটিতে নাম, তারাও তার সাথে যায় না, কারণ সে অনেক জুনিয়র, অনেক সিনিয়র পারসন। এটা মেনে নেয় যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে, সে গোপনে এই কমিটিটা আনছে। আক্রমণ করছে, কিন্তু তার সাথে অনেক তার সহচররা ছিল, পুরানো সহচর যারা আওয়ামী লীগ করতো। তারা নিচে, আমার দোকানটা একটু উঁচা, তারা নিচে দাঁড়িয়ে ছিল। সে দোকানের ভিতরে ঢুকছে, আমার কাউন্টারের উপর দিয়ে লাফায়া ভিতরে যায় এবং সেখানে আমাকে প্রহার করে এবং আমাকে হিসকাদা টান্দা বাইরে ফালায় দেয়। আক্রমণ করার সময় বলছিল যে, মানে নোংরা ভাষায় গালাগালি করতেছিল, যা আমি বলতে পারবো না, এগুলা মানে বলার মতো না। হাতে তার একটা কাঠের কিরকম একটা ইয়ের মতো ছিল, লাঠি ছিল, খাইটার মতো। ইউনিয়ন বিএনপি সভাপতি, সেক্রেটারি বা যারা আছেন, তারা তো মূলত জানে যে এরা কারা দলে ইম্পর্টেন্ট, কারা দলে সময় দিছে। বিএনপির একটা পার্ট ছিল যাদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে যাদেরকে বলি আমরা সংস্কারপন্থী। সেই সংস্কারপন্থীকে কিন্তু দল থেকে আমাদের দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিতাড়িত করেছে। তারাই এখন নতুন করে আওয়ামী লীগের এজেন্টদেরকে এবং হচ্ছে গিয়ে জাতীয় পার্টির লোকদেরকে নিয়ে নিজের হাতকে শক্তিশালী করে নিজের অবস্থান তৈরি করছে। এই রাখার জন্য এই ব্যক্তিরাই এখন উঠে পড়ে লেগেছে প্রত্যেকটা বিএনপির উপরে হামলা নির্যাতন করায় ব্যস্ত, কারণ ওদের এক্সপিরিয়েন্স আছে। ওরা এক্সপিরিয়েন্স হলো, অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ওরা বিএনপির উপরে যেই পরিমাণ হামলা নির্যাতন করেছে, সেই এক্সপিরিয়েন্স দিয়ে এখন বিএনপির নাম ব্যবহার করে তারা চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীদের উপর আবার হামলা করতে। আওয়ামী লীগের এজেন্টদেরকে এই দেশে যেহেতু শেখ হাসিনার রক্ষা পায়নি, আওয়ামী লীগের এজেন্টরা রক্ষা পাবে না। আমি বাইজিদের উদ্দেশ্যে বলবো, আমার ভাই রক্তাক্ত হয়েছে, আমার ভাইয়ের উপর হামলা হয়েছে, আমি তার বিচার এবং চাই এবং আমরা সবাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে এবং যারা নাকি বিএনপির বর্তমানে দায়িত্বে আছে তাদের কাছে আমরা সবাই প্রস্তাবনা করব যাতে তার বিচার অবশ্যই এই 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ হয় এবং সঠিক বিচার পায়। আপনারা দেখবেন, খেয়াল করবেন,
বায়েজিদের শরীর যেইভাবে রক্তাক্ত হয়েছে, যেইভাবে জখম হয়েছে, আসলে এই রক্তাক্ত এই জখম 5ই আগস্টে আমাদের যারা নাকি শহীদ হয়েছে তাদের শরীরেও পাওয়া গিয়েছে। আমার ছোট ভাই বাইজিদ তাদের থেকে কোনো অংশ কম ছিল না। হয়তো সে অসুস্থতার কারণে অনেক জায়গায় ডিরেক্টলি আন্দোলনে যেতে পারে নাই, কিন্তু তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখতে পারবেন 5ই আগস্টের আন্দোলনে সে কোনো অংশে কম ছিল না। আমি বলবো সোনারগাঁয়ে যদি প্রত্যেকটা ছেলে যারা আন্দোলন করেছে তারাই হচ্ছে অরিজিনাল প্রকৃত সমন্বয়ক এবং তারাই আন্দোলনকারী। আমাদের জামপুরে অনেকেই আছে যারা আন্দোলনে রক্তাক্ত হয়েছে, গুলি খেয়েছে। একটি কথা বলবো, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কখনো কারোর সাথে আপোষ করেনি। আমার ভাই বাইজি তো আপোষ করবে না ইনশাল্লাহ।